বন্ধুরা, প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। দেখো আমি কি ভিডিওটা করছি সেটা হচ্ছে, এখানে আমি এই রান্নাটা আরেকবারও করেছিলাম, কিন্তু আমাকে কিছু কিছু মানুষ আরেকবার এই রান্নার রেসিপিটা আমার কাছে দেখতে চেয়েছে। তো যেহেতু আজকে করছি আমি, সেহেতু ভাবলাম আরেকবার শেয়ার করে দিই তোমাদের সাথে কী করে আমি এটা করি। বাদাম পটল, তো দেখো এখানে গোটা গোটা পটলকে আমি এখানে দেখো দু টুকরো করে এইরকমভাবে চিড়ে চিড়ে নিয়েছি। মাথাগুলো দুই দিকে দিয়ে গোটা গোটা রেখেছি, যে যতটুকু দরকার সে ততটুকু করবে। তো তারপরে এখানে তেল গরম করতে দিয়েছি দেখো। তো এখানে রয়েছে বাদাম বাটা দুধ দিয়ে, এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আর এখানে রয়েছে রসুন বাটা। এই হচ্ছে মশলা বন্ধুরা, আর কিন্তু কিছু লাগবে না। তো এখন এখানে তেলের মধ্যে কিন্তু আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পটলগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, কোনো হলুদ দিইনি, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তো এই তেলের মধ্যেই কিন্তু এখন বন্ধুরা কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই, আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখো। তো আমি প্রথমে রসুন বাটাটা দিয়ে দিলাম। তার কারণ জল দিয়ে মিশিয়ে দেখে মনে হবে যেন অনেকটা তেল, কিন্তু একদমই না। এটা কিন্তু আমি রসুন আর জলটাকে একটু মিশিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়, সেই কারণে। তো রসুনের ফ্লেভারটা যাতে খুব সুন্দর মানে একটা গন্ধ মিষ্টি বেরিয়ে আসে, সেই কারণে কিন্তু আগে তেলের মধ্যে দেওয়া। তো পরে দিলে গন্ধটা যেন অন্যরকম লাগে, খুবই উগ্র লাগে, তো সেই কারণে আগে আমি তেলের মধ্যে কিন্তু রসুনটাকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে কিন্তু পেঁয়াজ বাটা, খুব সহজেই রান্নাটা করা যায়। আর হঠাৎ করে কাউকে যদি কিছু একটা অন্যরকম কিছু খাওয়াবো মনে করবো সবজি, তো অবশ্যই এটা রাখা যায়। বাড়িতে কোনো মানুষ আসলে, গেস্ট আসলে অবশ্যই তোমরা এটা করে খাওয়াতে পারো, ভীষণ ভালো লাগে। তো দেখো এবার কিন্তু আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম এর সঙ্গে। খুব ঝটপট হয়ে যায় রান্নাটা, খালি পটলটা ভাজতে যেটুকু। তো দেখো এখানে কিন্তু আমি এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম বন্ধুরা। তো পেঁয়াজ বাটাটা এখানটায় আমি একটু তেল ছাড়তে দেবো। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজের থেকে কত সুন্দর করে মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। তো এই অবস্থায় আমি এখানে একটু ঝাল দেব, সেটা আমাদের একদম নিজের মতো করে, নিজে যতটুকু পছন্দ করো। এখানে কিন্তু একদমই আমি হলুদ দেব না, এই কালারটা অন্যরকম হবে, তোমরা দেখতেই পাবে। এখানে পরিমাণ মতো আমি কিন্তু এখন নুন অ্যাড করে দিলাম, যতটুকু দরকার আমার। কালারটা দেখবে রান্নার শেষে কত সুন্দর আসে। তো যেহেতু এটা একটা পটলের বাদাম দিয়ে রেসিপিটা, একটু সামান্য মিষ্টি আমি দেব। যারা পছন্দ করো তারা দেবে, না পছন্দ করো তারা স্কিপ করে যাবে। কিন্তু এটা লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু এই রেসিপিটা যায় খুব ভালো করে। তো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমি সাথে বাদাম বাটাটাও দিয়ে দেবো বন্ধুরা। তো এবার দেখো কত সুন্দর একটা কালার আসছে, তোমরা দেখতে থাকো। তো আমি সুন্দর করে এবার সব উপকরণগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি তোমাদের সবাইকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে পটলগুলো দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি, যে যাই হোক। তো দেখে নাও, আমি কিন্তু পটলগুলো এবার এই মশলার সাথে একটু দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে, যাই হোক। তো এবার ওই মশলার সাথে কিন্তু আমি এই পটলটাকে সুন্দর মতো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা অন্যরকম কালার আসছে হলুদ ছাড়াও। তো এইভাবে আমি একটু তেল ছাড়ানো অবধি আমি কিন্তু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা থেকে একদম তেল ছেড়ে গিয়েছে কত সুন্দর মতো। যেভাবে করছি একদম সেভাবে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর আর কি টেস্টটা লাগবে খেতে। তো দেখো এবার কিন্তু আমি এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো পটলটা একটু সেদ্ধ হওয়ার জন্য, ব্যাস। তারপরে যেরকম দেখলে তোমার ওইরকমই টাইট হয়ে যাবে, একদম নামিয়ে দেবো। এটা বাটার দিয়ে করতে পারো, এখানে জল না দিয়ে আমুল দুধ দিতে পারো, ফ্রেশ ক্রিম দিতে পারো, সব কিছু দিয়ে করা যায়। এটা আমি আজকে নর্মালভাবেই করে দেখালাম। তো যে যেরকমভাবে ভালোবাসে ঘি দিয়ে করতে পারো, যার যেটা ফ্লেভার ভালো লাগে সে সেটা দিয়ে করতে পারো বন্ধুরা। তো এবার আমি কিন্তু ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। খেতেও কিন্তু বিশ্বাস করো একদম দারুণ হয়, দারুণ। এটা লুচি, পরোটা, ফ্রায়েড রাইস অথবা তোমাদের পোলাও, যা কিছুর সাথে তোমরা এটা সার্ভ করতে পারো, খাওয়াতে পারো, ভীষণ ভালো লাগে। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের জন্য এটাই, আবার কালকে কোনো অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে বন্ধুরা। আজকের জন্য টাটা।